আনিসুল আপনি? হ্যাঁ। আপনার বইয়ের কিডনি সমস্যা হয়েছে, তো উনি আছেন বাড়িতে এখন? হ্যাঁ, ভিতরে? ভিতরে। ওখানে ঘুমোচ্ছে? হ্যাঁ, তা ওনাকে কি বাইরে আনা যাবে? হ্যাঁ আনা যাবে। এমনি অসুবিধা নেই তো? না, অসুবিধা বলতে এখান পর্যন্ত আসবে। হ্যাঁ, একটু আনুন না। ঠিক আছে। আপনি কি মেয়ে? হ্যাঁ। কিডনির সমস্যা হয়েছে? কিডনি দুটো কিডনি ফেল। দুটো কিডনি ফেল। কতদিন আগে হয়েছে এই সমস্যাটা? এটা আপনার মোটামুটি প্রায় 14 মাস হয়ে গেল। 14 মাস? হ্যাঁ। উনি কে? ও আমার কাকা। আপনার কাকা? এই গ্রামেরই আমার সম্পর্ক, খুব কাকা হয়। কোথায় কোথায় গিয়েছিলেন নিয়ে? এই বড়জোয়ার থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পিজি। পিজি থেকে ওরা ওই ডায়ালিসিস করার জন্য সব কিছু রেডি। ডায়ালিসিস চলছিল সপ্তাহে 3 দিন। আপনার 3 দিন পরে পরে এখন এই পিস্তলা করে যাও, পিস্তলাটা এখন বন্ধ হয়ে গেছে। নিয়ে আবার কলকাতা নিয়ে যাই, কলকাতায় আবার রিপোর্ট আরে করাতে হবে। এই 9 তারিখে সব কিছু হবে। আবার সবটা ওর আবার ডায়ালিসিস, মানে এখন পিস্তলা যেহেতু বসে গেছে বন্ধ আছে। হ্যাঁ, দেখি এটা বন্ধ হয়ে? হ্যাঁ, এটা বন্ধ হয়ে এবারে গলার কাছে? গলার কাছে আবার শুরু করবে ওরা। তারপর এটা তো আবার 45 দিন পর শুরু হবে আবার। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 52 বছর। 52। আর মায়ের যে সমস্যা এর হয়েছে? বয়স হচ্ছে 45। 45। তো আপনার বউ? হ্যাঁ, আমার স্ত্রী। হ্যাঁ, এই জায়গাটা মানে আমি সোনামুখী পেরিয়ে এলাম, দুটো ব্রিজ পেরোতে হলো আমাকে। আচ্ছা আচ্ছা দুটো ব্রিজ পেরিয়ে বাঁ দিকে মাঠে মাঠে আমি এলাম। আচ্ছা। রূপপাল। রূপাল। আর এই পাড়াটা কি নাম? এই পাড়াটা হচ্ছে রূপাল মাঝপাড়া। মাঝপাড়া। আপনি যেহেতু বুঝতে পারছেন যে আপনার বউ এই অবস্থাতে আছে, সিরিয়াস অবস্থা হয়ে গেছে, তো আপনার কি দরকার ছিল এগুলো এত কিছু করার ওনার জন্য? এবারে করছি বলতে ও তো এটা ভেবেই নেবে, ছেলেমেয়েরাও ভেবে নেবে যে আমাদের যদি আর্থিক অবস্থা ভালো হতো তাহলে তো মা তোমার এইভাবে পড়ে থাকতো নি, তাহলে কোথাও না কোথাও দেখাতো। মানে আমি প্রচুর 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 ওর লেগে প্রচুর জায়গায় ছোটো হয়েছি আমি, কিন্তু আমি কিছু মনেই করিনি। মানে ওনার জন্য প্রচুর জায়গায় ছোট জায়গা, কিন্তু আপনি কিছু মনে করেন না, ওটা কিছু মনেই করিনি যে ওটা আমি ছোটো হচ্ছি। কেন? এটা কেন যে না, একটা আমার আর্থিক অবস্থা খারাপ, এবারে অন্য কোনো জায়গা থেকে কী পাবো আমি? না তুমি কারো না, তোমার বাবা আছে না, কষ্ট হবে। এত মানুষের কাছে আপনি যাচ্ছেন, আপনাকে এত মানুষ অপমান করছে, অন্য কেউ হলো তো হাল ছেড়ে দিতে দরকার নেই, দরকার নাই ওটা। কিন্তু আমি তবুও কিন্তু কিছু মনে করিনি। আমি বলি না, ওটা কিন্তু 5টা মানুষের মধ্যে একটা মানুষ ওরকম বলবে, কিন্তু 4টা মানুষ কিন্তু বলবে না এই কথাটা। মানে এরকম মানে আমি ভেবে নিই। মানে আপনি অনেক মানুষকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন যে শুধু রক্তের সম্পর্ক হলেই যে সম্পর্ক সঠিক সেটা না। মানে আপনার বইয়ের জন্য আপনি এত কিছু করছেন, ও বুঝতে পারছে যে আমার অবশ্য ও জানে যে মোটামুটি ও যেখান থেকে মেঘে ওর যেখান থেকে আমাকে দেখাবে, মানে এটাও আর বিশ্বাসের পরিপূর্ণ যে ও ছেড়ে দেবে না আমার কোনো দিকের জন্য। আপনাকে যদি এখন কেউ সাহায্য করতে চায় আপনারা নেবেন তো? অবশ্যই, অবশ্যই। কিভাবে সাহায্য করবে? আপনাদেরকে কোনো নাম্বার, ফোন নাম্বার আছে? আপনি জানেন দিদি নাম্বার? হ্যাঁ। বলতে পারবেন একটু? নাম্বার বলো। 7908 7908 179 179 016 016। আপনাদেরকে সরাসরি কল করতে পারে। হ্যাঁ। এবং চাইলে ওনারা ফোন পে করতে পারে, মানে ফোন পে, গুগল পে এসবে পয়সা আছে। হ্যাঁ। তো আপনাদেরকে যদি কেউ ফোন করে কথা বলবেন, যদি কেউ সাহায্য করতে চাই, সাহায্য নেন। এখন সবাই চেষ্টাতে যদি মানুষকে বাঁচাতে পারি, ওইটাই হচ্ছে কথা। এই যে সবারই চেষ্টাতেই যদি মানে বাঁচানো যায় বা যতদিন সুস্থ রাখা যায়। আপনার আনিসুর নাম বললেন, এই গ্রামের মানুষ যারা ভিডিওটা দেখছে তারাও আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে, করে সহযোগিতা। হ্যাঁ। কবে কলকাতা যাবেন? 9 তারিখে যাবো, ডিসেম্বর 9 তারিখ। 9 তারিখে। কিসে যান আপনারা কলকাতা? আমরা কলকাতায় এমনি তো বাসে গেলে অনেক খরচা হয়, 160 টাকা করে এখান থেকে ভাড়া করে সোনামুখী থেকে। আবার এখান থেকে এইখান থেকে মানে মশাগ্রাম ট্রেনে যায়, আবার ওখান থেকে রাতের ট্রেনে যায়, ফাঁকা পেশেন্টকে নিয়ে অসুবিধা হয় না। আবার আমরা মশাগ্রাম থেকে বর্তমান নকালে চাপি, নিয়ে হাওড়ায় যাই, হাওড়ার থেকে আবার মানে কোনো কিছু করি। যদি বিশাল অসুবিধা হয়, আমি তো নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি, আমাদের অ্যাম্বুলেন্স আছে, আপনি আমাকে বলবেন, আমি অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেবো। আর যারা সাহায্য করবে আপনাদেরকে, তাদের সাথে ভালোভাবে কথা বলবেন। তো যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেই বলবো, আপনারা আপনাদের সামর্থ্য মতো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যে যেরকম পারেন আপনারা এই ফ্যামিলিটিকে সাহায্য করেন। আর যারা সাহায্য করতে পারবেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি শেয়ার করেন। আপনারা ভিডিওটা শেয়ার করলেন, সেই শেয়ারের মাধ্যমে অনেক টাকা আসবে, আমরা এই ফ্যামিলিটিকে সাহায্য করতে পারবো।